আজকে বড় মানুষের মধ্যে জাগরণ এসেছে। সেই জাগরণের প্রমাণ আমরা দেখতে পাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই জাগরণ দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ঐতিহাসিকভাবে যে ঘটনা ঘটে নাই, সেই ধরনের ঐতিহাসিক বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের। এই বিজয় ঐতিহাসিক। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের গণমানুষের আস্থার সংগঠন শহীদি কাফেলা, মজলুম কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর মহানগরীর সংগ্রামী আমির, পীরগাজা কাউনিয়ার গণমানুষের নেতা এবং পীরগাজা কাউনিয়া রংপুর 4 আসনের সংগ্রামী জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আজম খান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শহীদি কাফেলার কেন্দ্রীয় কমিটি পরিষদের অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ মরতাজউদ্দিন। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের জেলা আমির এবং রংপুর 5 আসনের সম্মানিত সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী। উপস্থিত রয়েছেন আমাদের রংপুর 1 আসনের অধ্যাপক রায়হান সিরাজি। উপস্থিত রয়েছেন রংপুর 6 আসনের সদস্য পদপ্রার্থী জনাব নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের মাঝে এসেছেন। সবাই স্লোগান ধরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের আগমন, কোরআন মেহমানের আগমন, সেক্রেটারি জেনারেল আগমন, রংপুরের পক্ষ থেকে রংপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রংপুরবাসীর পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। পরোয়ার ভাইয়ের আগমন, পরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। রংপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, রংপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সংগ্রামী জনতা, কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের এই সমাবেশের প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বলছি, আমরা সেই জুলাই অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদের জন্মভূমি রংপুরের সংগ্রামী জনতা, ঠিক কিনা বলেন? এই রংপুর থেকেই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে এই সনদ ঘোষণা করতে হবে, এটা আমাদের দাবি। আমরা চাই না শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের সহ প্রায় 17 জন শহীদের আত্মদান বৃথা হোক, এটা আমরা চাই না, এটা হতে দেওয়া যায় না। কাজেই আজকে আগামী দিনে যেন নব্য ফেসিবাদ কায়েম হতে না পারে, যেন আবার স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে, আবার যেন নব্য ফেরাউন হাসিনার মতো কেউ সৃষ্টি হতে না পারে, এজন্যই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। ভাইয়েরা আমার, পিয়ার পদ্ধতি
মানুষের দাবি, ঠিক কিনা বলেন? যারা পিয়ার পদ্ধতি বোঝেন না তাদেরকে বোঝার জন্য অনুরোধ করছি। পিয়ার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, কার্যকর সংসদ হবে না এবং স্বৈরতান্ত্রিক শাসন আজকে নির্মূল করা সম্ভব হবে না। কাজেই পিয়ার পদ্ধতি আজকে সময়ের দাবি। ভাইরা আমার, আপনারা রংপুরের মানুষ খুব ভালোভাবেই জানেন, আমাদের এই খুনি হাসিনা দীর্ঘ 15 বছর যে স্বৈর শাসন চালিয়েছে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে একটি দল, তার নাম কি বলেন? ভাইরা আমার, তা দীর্ঘ 15 বছর এই অবৈধ খুনি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সক্রিয়ভাবে। আপনারা বলেন তারা কি কখনো এই গণহত্যা, খুন, ক্রসফায়ার, হেলমেট বাহিনী এই সমস্ত কিছুর দুর্নীতির প্রতিবাদ করেছিল? কম সহযোগিতা করেছিল। তারা এমন ওই ন্যাক্কারজনক দালালি করেছে যে সর্বশেষ নির্বাচনেও তাদের পোস্টারে লিখেছে জাতীয় পার্টি মনোনীত আর আওয়ামী লীগ সমর্থিত। তাহলে তারা যে দোষর কোন সন্দেহ আছে? আচ্ছা, তারপরে 13 মাস অতিবাহিত হয়েছে, এই জাতীয় পার্টির নেতারা এত বড় গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি যে হলো, এই অবৈধ শাসন হলো, দেশ দুঃশাসনে তলিয়ে গেল, এর সহযোগী হিসাবে তারা কি আমাদের কাছে কোনো ক্ষমা চাইছে? ভুল স্বীকার করেছে? কাজেই আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের সক্রিয় দোষর এই জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতিকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আজকে বাংলাদেশে মানুষ সামনে একটা আদর্শিক পরিবর্তন চায়। তারা দুঃশাসন চায় না, তারা আবার গণহত্যা চায় না, সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, অবৈধ ভোট চুরির নাটক দেখতে চায় না। তাই আজকে বড় মানুষের মধ্যে জাগরণ এসেছে। সেই জাগরণের প্রমাণ আমরা দেখতে পাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই জাগরণ দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ঐতিহাসিকভাবে যে ঘটনা ঘটে নাই, সেই ধরনের ঐতিহাসিক বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের। এই বিজয় ঐতিহাসিক আরো একটা কারণে আপনারা খেয়াল করেছেন, সেখানে ডাকসু এবং জাকসুতে কেন্দ্রীয় সংসদে একটি পোস্টেও, একটি পদেও যা ক্ষমতায় যার স্বপ্ন দেখছেন তাদেরকে ভোট দেয় নাই, তাদের বিজয় হয় নাই। তার মানে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানির বিপক্ষে বাংলার ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই ডাকসুর নির্বাচনের ফলাফল আগামী দিনের জাতীয় সংসদে হবে ইনশাআল্লাহ। আমরা ডাকসুতে জিতেছি, সংসদ জিতবো ইনশাআল্লাহ। ডাকসুতে জিতেছি, সংসদ জিতবো ইনশাআল্লাহ। আসুন সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে আজকে 5 দফা দাবি আদায়ের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ি। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।